Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. এবারে আমরা নতুন আরেকটা অঙ্ক দেখব। এই অঙ্কটা সম্ভবত এমকম 1994 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল এবং অনার্সে আসছিল 1995 সালে, আর ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে আসছিল 88 সালে এবং 81 সালে। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে সাবলিস, মানে উপভাড়া সংক্রান্ত অঙ্ক আর কি। তো এটা কিরকম দেখো, জনতা লিমিটেড obtain on 1st January 2001 a lease of some coal bearing land, মানে তারা একটা ভূমি লিজ নিল যেটার মধ্যে কয়লা আছে। এটা 1st জানুয়ারিতে তারা নিছে, জনতা লিমিটেড নিছে। দ্য টার্মস, শর্ত হচ্ছে বিং এ রয়্যালিটি অফ টাকা 2.50 পার টন, মানে 2.5 টাকা করে প্রতি টন। এই ল্যান্ড থেকে যদি কয়লা উত্তোলন করা হয় তাহলে প্রতি টন উত্তোলনের জন্য 2.5 টাকা করে রয়্যালিটি দিতে হবে। সাবজেক্ট টু মিনিমাম রেন্ট অফ টাকা 10,000 পার annum, মানে মিনিমাম রেন্ট ধার্য করা হয়েছে 10,000 উইথ এ রাইট অফ রিকাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং, মানে ঘাটতি যদি থাকে, কোনো বছর ঘাটতি হলে এটাকে রিকাপ করার সুযোগ থাকছে ওভার দ্য ফার্স্ট 4 years, প্রথম 4 বছরে ঘাটতি উদ্ধার করার সুযোগ আছে। মানে হচ্ছে কি, ধরো যদি ঘাটতি হয় তাহলে 2001 সাল থেকে তো শুরু হবে। তো 2001 সালে যদি ঘাটতি হয় তাহলে 2001, 2002, 2003, 2004 এই প্রথম 4 বছর, মানে 2004 সাল পর্যন্ত এটাকে রিকাপ করার সুযোগ থাকবে। মানে 5 সালে আর রিকাপ করার সুযোগ থাকবে না। 2002 সালেও ঘাটতি হইলে প্রথম 5 বছর, মানে 1 থেকে 5 বছর, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এই 4 বছর পর্যন্ত রিকাপ করার সুযোগ থাকবে। মানে 2004 এর পরে কোনো ঘাটতি রিকাপ করার সুযোগ থাকবে না। তো 2004 সালে যদি ঘাটতি হয় তাহলে 2004 সালে ঘাটতি হলে এটা আর 5-এ গিয়ে উদ্ধার করা সম্ভব হবে না, কারণ শর্ত হচ্ছে প্রথম 4 বছরের মধ্যেই রিকাপ করার সুযোগ থাকবে, এরপরে আর সুযোগ থাকবে না। এবার দেখো আরেকটা কথা বলছে, জনতা লিমিটেড গ্র্যান্টেড এ সাবলিজ, তারা একটা সাবলিজ দিছে। যেই লিজটা নিছে এই লিজটা নিয়ে আরেকজনকে লিজ দিছে। এ পার্ট অফ ল্যান্ড, জমির একটা অংশ লিজ দিছে, সাবলিজ দিছে ম্যাগনা লিমিটেডের কাছে। এর রয়্যালিটি অফ টাকা 3.75 a ton। তো ম্যাগনা লিমিটেডের কাছে যেটা দিছে, জনতা লিমিটেড নেয়ার পরে আরেকজনকে দিছে, তো দিছে ম্যাগনা লিমিটেডকে, আর ম্যাগনা লিমিটেডকে দিছে 3 টাকা 75 পয়সা প্রতি টনের জন্য। তো ইনটু এ মিনিমাম রেন্ট অফ টাকা 5,000 পার annum। তো মিনিমাম রেন্ট ধার্য করে দিছে 5,000 উইথ এ রাইট অফ রিকাপমেন্ট করার সুযোগ থাকছে শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য 2 years ফলোইং দ্য শর্ট ওয়ার্কিংস, মানে শর্ট ওয়ার্কিং এর পরবর্তী 2 বছরের মধ্যে রিকাপ করার সুযোগ থাকছে। এখন দেখো সামারিটা করছি। ব্যাপারটা হচ্ছে কি, ম্যাগনা লিমিটেডে প্রথমে নিচে লিজ নেওয়ার পরে আরেকজনকে লিজ দিচ্ছে। তো এই জায়গাটার ক্ষেত্রে ম্যাগনা লিমিটেড হচ্ছে লিজ গ্রহীতা, আর এখানে হচ্ছে লিজ দাতা। এখানে সে রয়্যালিটি দিবে আর এখানে সে রয়্যালিটি পাবে, অর্থাৎ ম্যাগনা লিমিটেডের কাছ থেকে রয়্যালিটি পাবে আর এখানে সে ল্যান্ডলর্ডকে রয়্যালিটি দিবে। তো এখানে
এই তো। আর এখানে বলছে দ্য আউটপুট ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স ইজ এস ফলোস, মানে প্রথম 5 বছরের আউটপুটটা নিচে দেওয়া হলো। একে জনতা লিমিটেডে 2200 উত্তোলন করছে, আর মেঘনা লিমিটেডে 800। তো এভাবে সবগুলা দেওয়া হয়েছে। এখন আমরা একটা প্রথমে কি করব, এই অঙ্কটার জন্য আমরা একটা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করার জন্য আমরা রেডি হচ্ছি। দেখো, অ্যানালাইসিস অফ রয়্যালিটি, এটা আমরা কার্ড অ্যানালাইসিসটা করছি। যেহেতু দুইজন এখানে লিজ গ্রহীতা, তো আমরা প্রথমে জনতা লিমিটেডের জন্য করব, যে এনে জনতা লিমিটেড। ওকে, জনতা লিমিটেডের জন্য এটা করছি। তো ইয়ারগুলো হচ্ছে কত থেকে কত, দেখো ইয়ার হচ্ছে 2001 থেকে 5 পর্যন্ত। তো 2001 থেকে 5 পর্যন্ত আমরা এখানে লিখব 2001, 2002, তারপর হচ্ছে 2003, তারপর হচ্ছে 2004, তারপর হচ্ছে 2005। এবার দেখো, এখানে একটা ব্যাপার বুঝার আছে, আউটপুট টন। আউটপুট টন কত? আমরা প্রথমে জনতা লিমিটেডের অঙ্কটা করছি। মনে করো যে আমরাই হচ্ছে জনতা লিমিটেড। তো আমরা যখন জনতা লিমিটেড আর আমরা যখন ল্যান্ডলর্ডের কাছ থেকে লিজ নিছি, লিজ নেওয়ার পরে কি বলছি, যে প্রতি টন উত্তোলনের জন্য 2.5 টাকা করে আমরা দেব। তো আমরা কত টন উত্তোলন করছি? আমরা উত্তোলন করছি 2200 টন। এখন আমরা উত্তোলন করছি 2200 টন, আর মেঘনা লিমিটেড উত্তোলন করছে 800 টন। তো মেঘনা লিমিটেড কার পক্ষে হয়ে উত্তোলন করছে? মেঘনা লিমিটেড কি ল্যান্ডলর্ডের থেকে নিছে না আমার থেকে নিছে? মেঘনা লিমিটেড আমার কাছ থেকে অনুমতি পাইয়েই কিন্তু উত্তোলন করছে। তো এখানে যে ল্যান্ডলর্ড কিন্তু হিসেব করবে না এখানে মেঘনা লিমিটেড উত্তোলন করলো না জনতা লিমিটেড উত্তোলন করলো, এইসব দেখবে না। কালাচোর না ধলাচোর কে উত্তোলন করলো এটা দেখবে না। মেঘনা লিমিটেড দেখবে জনতা লিমিটেড, সরি, এখানে ল্যান্ডলর্ড দেখবে। ল্যান্ডলর্ড কিন্তু এসব বুঝবে না। ল্যান্ডলর্ড বুঝবে যে তার প্রতি টন উত্তোলনের জন্য 2.5 টাকা করে দিতে হবে। তো ল্যান্ডলর্ড যেহেতু জনতা লিমিটেডের কাছে কি দিছে, লিজ দিছে, তো জনতা লিমিটেড কত টন উত্তোলন করছে? জনতা লিমিটেড 2200 টন উত্তোলন করছে, বাট আরেকজনকে দিয়ে উত্তোলন করেছে 800। তো এখানে ভূমির মালিক কিন্তু 2200 টন হিসাব করবে না, ভূমির মালিক হিসাব করবে সে ভূমি লিজ দিছে, আর যেখান থেকে 2001 সালে 2200 এবং 800 টোটাল কত 3000 টন উত্তোলন করা হয়েছে। তো এই কারণে ভূমির মালিক কিন্তু 3000 টনের জন্য টাকা দাবি করবে। তো এই কারণে আমরা যখন জনতা লিমিটেডের হিসাবটা করব, তখন আমরা জনতা লিমিটেডের উত্তোলন মানে আউটপুট উত্তোলন হিসাবে দেখাবো এই দুটোটার টাকা, কারণ জনতা লিমিটেড এই মালিককে, ল্যান্ডলর্ডকে এই উভয় টাকার জন্যই পে করতে হবে। তো দেখো, জনতা লিমিটেড প্রথম মাসের উত্তোলনের পরিমাণ হলো 2200 এবং 800, টোটাল কত 3000। তাহলে প্রথম মাসে আউটপুট হচ্ছে 3000। তো দ্বিতীয় মাসে আউটপুটটা কত? দ্বিতীয় মাসে আউটপুট হচ্ছে 2300 এবং 1100। কত হলো? 2300 যোগ 1100 কত হলো? কি ভুল হিসাব করলাম, 2300 যোগ 1100 কত হলো? 3400। ওকে, তো আউটপুট টন 2002 হচ্ছে 3400। ওকে, 3400। এবার দেখো, 3-এ কত টাকা? 3-এ 2500 এবং 1600, তাহলে কত হলো? 2500 যোগ 1600 কত হলো? 4100। 2500 এবং 1600 তাহলে কত হলো? 4100। তারপরে আবার 4-এরটা দেখব। 4-এ কত? 2800 এবং 1800। 2800 যোগ 1800 কত হলো? 4600। তো 4-এ হচ্ছে 4600। এবার 5-এর জন্য কত? 5-এর জন্য হচ্ছে 3600 এবং 2400। তাহলে 3600 যোগ 2400 কত হলো? 6000।
তাহলে 6 এর জন্য হচ্ছে 6000 টন। এবার আসো আমরা অ্যাকচুয়াল রয়্যালিটিটা হিসাব করব। ওকে, অ্যাকচুয়াল রয়্যালিটি আমরা যে চুক্তি করছিলাম, চুক্তি অনুযায়ী কি ছিল যে ল্যান্ডলর্ডকে 2.5 টাকা করে প্রতি টনে দিতে হবে। তাহলে 3000 টাকা 2.5 টাকা করে কত হয়? 3000 গুণ 2.5 কত হলো? 7500। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 7500। তারপরে তারপরে হচ্ছে 3400 গুণ 2.5 8500। তাহলে 8500। তারপরে হচ্ছে 4100 টন, 4100 গুণ 2.5 10250। 10250। তারপর হচ্ছে 4600 গুণ 2.5 তাহলে 11500। তারপর হচ্ছে 6000 গুণ 2.5 কত হলো? 15000। এবার আসো মিনিমাম রেন্ট। তো মিনিমাম রেন্টের টাকা, তার সাথে আমাদের কি চুক্তি হয়েছিল? মিনিমাম রেন্ট হচ্ছে তাকে 10,000 টাকা দিতে হবে মিনিমাম রেন্ট। তাহলে মিনিমাম রেন্ট 10,000। 10,000 টাকা সবগুলোতেই সমান হবে। 10,000 10,000 10,000 10,000। এবার দেখো শর্ট ওয়ার্কিংটা আমরা বের করব। তো এখানে হচ্ছে 7500 অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেন্ট 10,000। এখানে ঘাটতি হচ্ছে 2500। এখানে ঘাটতি হচ্ছে 1500। এখানে কোনো ঘাটতি নাই, এখানে অতিরিক্ত আসছে। এখানেও কোনো ঘাটতি নাই, তাহলে এখানে ঘাটতি নাই, এখানে ঘাটতি নাই, এখানে ঘাটতি নাই। ওকে, এই তিনটাতে কোনো ঘাটতি নাই। এবার আমরা রিক্যাপ। তো প্রথম বছরে ঘাটতি, তার কারণে প্রথম বছরে রিক্যাপ করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বছরে ঘাটতি, রিক্যাপ করার সুযোগ নেই। তৃতীয় বছরে 250 টাকা অতিরিক্ত আসছে, তাহলে তৃতীয় বছরে 250 টাকা রিক্যাপ করতে পারলাম। চতুর্থ বছরে আসছে 11,500 টাকা, তাহলে চতুর্থ বছরে রিক্যাপ করতে পারবো 1,500 টাকা। 1,500 টাকা। তো অঙ্কের শর্ত ছিল প্রথম 4 বছর, এই প্রথম 4 বছরের মধ্যেই উদ্ধার করার সুযোগ থাকবে, এরপরে আর উদ্ধার করার সুযোগ থাকবে না। তাহলে 2005 সালে আর উদ্ধার করার কোনো সুযোগ থাকছে না। কেন থাকছে না? কারণ প্রথম 4 বছর ওভার, প্রথম 4 বছরের পরে আর উদ্ধার করা সম্ভব হবে না। তো খেয়াল করো, এখানে আমাদের ঘাটতি কত ছিল? ঘাটতি ছিল 2500 এবং 1,500 কত হলো? 3,000 4,000 টাকা ঘাটতি। তো 4,000 টাকা ঘাটতির মধ্যে আমরা 1750 টাকা উদ্ধার করতে পারলাম। তো দেখো আমি একটা হিসাব করে তোমাদেরকে দেখাচ্ছি। শর্ট ওয়ার্কিং কত ছিল? টোটালটা একবার হিসাব করে ফেলি। শর্ট ওয়ার্কিং ছিল 2500 টাকা যোগ 1,500 টাকা কত হইল? 4,000 টাকা। তো 4,000 টাকা থেকে আমরা একবার উদ্ধার করতে পারলাম, 250 টাকা মাইনাস করলাম, আর থাকলো 3750। এটা থেকে আবার উদ্ধার করতে পারলাম 1500 টাকা। আরো 2250 টাকা আমাদের রয়ে গেল, যেটা আর উদ্ধার করার কোনো সুযোগই থাকছে না। তো শর্ট ওয়ার্কিং নট রিকাম হবে 2250। আবার দেখে নাও, 2250 শর্ট ওয়ার্কিং নট রিকাম। আর এখানে তো আর কোনো কিছু থাকছে না, আর কোনো শর্ট ওয়ার্কিং থাকছে না, এটা শূন্য। এবার আসো, প্রথম বছরের ঘাটতি হোক যাই হোক আমাদেরকে পরিশোধ করতে হবে 10,000 টাকায়, এবং এখানেও ঘাটতি ছিল, তো ঘাটতি হোক যাই হোক আমাদেরকে 10,000 টাকায় পরিশোধ করতে হবে।
তারপরে এখানে 250 টাকা অতিরিক্ত আসছিল 10,000 টাকা থেকে, মানে 250 টাকা বেশি আসছে, কিন্তু বেশি আসলো, বেশি টাকাটা আমরা রিকাপ পুনরুদ্ধার করে ফেললাম। তো আর থাকলো 10,000, এই 10,000 টাকা ল্যান্ডলর্ডকে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে 1,500 টাকা অতিরিক্ত আসছিল, 1,500 টাকা অতিরিক্ত আসছিল, বাট আমরা এই 1,500 টাকাও পুনরুদ্ধারের জন্য নিয়ে গেলাম। তো এখানে 11,500 টাকা রয়্যালটি আসে, 1,500 টাকা পুনরুদ্ধারের জন্য কেটে নিলে থাকে 10,000। এখানে লিখে ফেললাম 10,000, ল্যান্ডলর্ডকে এটা দিতে হবে। আর এখানে আসছে 15,000 টাকা। তো 15,000 টাকার মধ্যে আর কোনো কিছু কাটাছিটা করা যাচ্ছে না, তো এই কারণে এই 15,000 টাকা টোটাল টাকাটাই ল্যান্ডলর্ডকে দিতে হবে। এই তো এবার হয়ে গেল আমাদের এটা। এবার দেখো এই অ্যানালাইসিসটার কোনো জাবেদা আমি তোমাদেরকে করে দেখাবো না, এই কারণে করে দেখাবো না কারণ এর আগে জাবেদা করছি সেম রকম জাবেদাই হবে, আগের নিয়মেই হবে, খতিয়ানও আগের নিয়মেই হবে। আমি জাস্ট মুখে একটু বলে যাচ্ছি। দেখো জাবেদা কি হবে, জাবেদা করার জন্য আমাদেরকে যে অ্যাকচুয়াল রয়্যালিটির হিসাবটা করতে হবে। এটাকে আমি একটা কালার দিচ্ছি, ধরো লাল কালার দিলাম, আর শর্ট ওয়ার্কিং এবং রিক্যাপ, শর্ট ওয়ার্কিং, রিক্যাপ, নট রিক্যাপ, এই অংশটাকে আমি আরেকটা কালার দিলাম, এটা ধরো কালার দিলাম। তো এই অংশটা ডেবিট হয়, সাধারণত এই অংশটা ক্রেডিট হয়। কিভাবে দেখো, প্রথম বছরের জন্য জাবেদা কি হবে, এই রয়্যালিটি এক্সপেন্স ডেবিট শর্ট ওয়ার্কিং, ও শর্ট ওয়ার্কিংটাও তো ডেবিট হবে, তাহলে শর্ট ওয়ার্কিংটাও কালার লাল হবে। দেখো তাহলে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট, এই প্রথম জাবেদা 2001-এর। তো দ্বিতীয় জাবেদাটা কি হবে 2001 সালে, আবার ল্যান্ডলর্ডকে পরিশোধ করব। তো ল্যান্ডলর্ড ক্রেডিট হয়েছিল 10,000, তো এখন ল্যান্ডলর্ড ডেবিট করব 10,000 এবং ব্যাংক ক্রেডিট করব 10,000, ক্যাশের ব্যাংকে ক্রেডিট করব। এবার এই রয়্যালিটিকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব, তাহলে ইনকাম স্টেটমেন্টটাকে ডেবিট করব এবং রয়্যালিটি এক্সপেন্সটাকে ক্রেডিট করব। শেষ প্রথম বছরের জাবেদা। এবার দ্বিতীয় বছরের জাবেদাটা কি হবে, দ্বিতীয় বছরের জাবেদা হবে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এবার 2002-এর দ্বিতীয় জাবেদাটা হবে ল্যান্ডলর্ডকে পরিশোধের জাবেদা, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশের ব্যাংক ক্রেডিট। তারপরে আমরা এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট। এবার আসো 2003 সালের জাবেদা। 3 সালের জাবেদাটা কি হবে, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, এটা তো শর্ট ওয়ার্কিং রিক্যাপ। তো অবশ্য আমি সবসময় রিক্যাপ লিখে আসছি, তোমরা যদি শর্ট ওয়ার্কিং রিক্যাপ লেখো তাহলে হয়তো আরো সুন্দর হইতো, শর্ট ওয়ার্কিং রিক্যাপ। হ্যাঁ, তো শর্ট ওয়ার্কিং রিক্যাপ, তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এবার ল্যান্ডলর্ডকে পরিশোধের জাবেদা দেব, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশের ব্যাংক ক্রেডিট। এবার এই রয়্যালিটিকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট, শেষ। এবার আসো, এটা কিন্তু এই নট রিক্যাপের জাবেদা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, নট রিক্যাপের জন্য ভিন্ন রকম জাবেদা দিতে হবে, এটা আমি একটু ভিন্ন রকম করে রাখলাম, এটার জন্য আলাদা জাবেদা দিতে হবে। তো এখানে 4 সালে জাবেদা হবে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আবার ল্যান্ডলর্ডকে পরিশোধ করব, ল্যান্ডলর্ড ডেবিট এবং ক্যাশের ব্যাংক ক্রেডিট। এবার এই রয়্যালিটিকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট। আর এটার জন্য আলাদা একটা জাবেদা দেব, নট রিক্যাপ হলে ইনকাম স্টেটমেন্টে এটাকে স্থানান্তর করে নেব, তাহলে ইনকাম স্টেটমেন্টটা ডেবিট হবে আর শর্ট ওয়ার্কিংটা ক্রেডিট হবে। এটার জাবেদা হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট 2250 এবং শর্ট ওয়ার্কিং ক্রেডিট 2250। এবার আসো, এটার জাবেদা কি হবে, এটার জাবেদা হবে রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এবার এই ল্যান্ডলর্ডকে পরিশোধ করব, ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশের ব্যাংক ক্রেডিট। এবার এই অ্যাকচুয়াল রয়্যালিটিকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব, তাহলে রয়্যালিটি এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট হবে।
এই তো হয়ে গেল এটার জাবেদা। এবার আসো আমরা এটা কার করছিলাম, এটা করছিলাম জনতা লিমিটেডের অ্যানালাইসিস অফ রয়্যালিটি, জনতা লিমিটেডের করছি। এখন আমরা করব ম্যাগনা লিমিটেডেরটা। ম্যাগনা লিমিটেডেরটা করব। সেম ইয়ার এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো আউটপুট টন ম্যাগনা লিমিটেডের হিসাবটা করব। এই ম্যাগনা লিমিটেডের হিসাবটা করতে গেলে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা টাকা দেব না, আমরা টাকা পাবো, কারণ আমরা তো সাবলিজ দিছি। এখন আমরা টাকা পাবো। তো ম্যাগনা লিমিটেড কত উত্তোলন করছিল? 800, 1100, 1600, 1800, 2400। তো 800, 1100, 1600 না, লিখে ফেলি। 800, 1100, তারপরে 1600 নাকি? 800, 1100, 1600, তারপর হচ্ছে 1800, 2400, 1800, 2400। তো ম্যাগনা লিমিটেডের ক্ষেত্রে আমরা কত টাকা করে টন ধরছিলাম? 3 টাকা 75 পয়সা। তো আসো আমরা 3 টাকা 75 পয়সা করে হিসাবটা করে ফেলি। 800 টন, 800 ইন্টু 3 টাকা কত? 75 পয়সা না? 75 পয়সা কত হলো? 3000 টাকা। তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 3000 টাকা। তারপরে হচ্ছে 1100 ইন্টু 3 টাকা 75 পয়সা, 3 টাকা 75 পয়সা কত হলো? 4125 টাকা। তাহলে এখানে 4125 টাকা। তারপরে এখানে 1600, তাহলে 1600 গুণ 3.75, 6000 টাকা। তাহলে এখানে হচ্ছে 6000 টাকা। তারপরে 1800 জন্য হচ্ছে ইন্টু 3 টাকা 75 পয়সা কত হলো? 6750 টাকা, 6750 টাকা। তারপরে কি দাঁড়াচ্ছে? 2400। তাহলে 2400 গুণ 3 টাকা 75 পয়সা কত হলো? 9000 টাকা হলো, 9000। এবার আসো মিনিমাম রেন্ট। তো মিনিমাম রেন্ট ওর ক্ষেত্রে আমরা কত ধরছিলাম? ওরে বলে দিছিলাম যে 5000 টাকা পার অ্যানাম মিনিমাম রেন্টের টাকাটা হবে। তো আমরা এখানে লিখে ফেলি 5000। এই টাকাটাই সবগুলার ঘুরে হবে 5000, 5000, 5000, 5000। এবার আসে শর্ট ওয়ার্কিং। যেহেতু 3000 টাকা কম আসছে, এখানে শর্ট ওয়ার্কিং হচ্ছে 2000। এখানে 4125 টাকা। দেখো 5000 টাকা হচ্ছে মিনিমাম, আর উঠছে বা হিসাব করে আসছে 125 টাকা, 4125। তাহলে 875 টাকা হচ্ছে এখানে ঘাটতি, 875 টাকা। তারপরে হচ্ছে 6000 এখানে বেশি আসছে, এখানেও বেশি আসছে, এখানেও বেশি আসছে। তো এই মাসে বা এই বছরের কোনো ঘাটতি নেই, এই বছরের কোনো ঘাটতি নেই, এই বছরের কোনো ঘাটতি নাই। ওকে, এবার আসো রিক্যাপ করার ক্ষেত্রে আমাদেরকে যে শর্তটা দিচ্ছে সেই শর্তটা আরেকবার পড়ি। বলা হয়েছে যে উইথ দ্য রাইট অফ রিক্যাপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য 2 month ফলোয়িং দ্য শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং যে মাসে হবে তারপরে 2 মাস না, 2 ইয়ারের মধ্যে এটা রিক্যাপ করার সুযোগ থাকবে। তো আমরা পরবর্তী 2 মাস পর্যন্ত, মানে যে মাসে ঘাটতি হবে তারপরের 2 মাস পর্যন্ত আমরা রিক্যাপ করতে পারবো, তারপরে আর পারবো না। ওকে, আমরা পরবর্তী 2 বছর, মানে পরবর্তী যে বছরে ঘাটতি হবে তারপরে 2 বছর পর্যন্ত ঘাটতি উদ্ধার করতে পারবো, তারপরে আর ঘাটতি উদ্ধার করতে পারবো না। তো 2000 টাকা ঘাটতি হয়েছে, এটা এই বছরে তো ঘাটতি উদ্ধার করা সম্ভব না, এই বছরে সম্ভব না। এই বছরে আসা দেখো 1000 টাকা বেশি আসছে, মিনিমাম রেন্ট 5000, রয়্যালিটি আসছে 6000, তাহলে 1000 টাকা বেশি আসছে, তাহলে ঘাটতি পূরণ করা সম্ভব 1000। আর এখানে খেয়াল করো
রয়্যালিটিটা, এই যে এখানের রয়্যালিটিটা 2000 টাকা ঘাটতি ছিল, বাট আমরা রিক্যাপ করতে পারলাম 1000। তো এই ঘাটতিটা এই বছর এই 2 বছর পর্যন্ত উদ্ধার করা সম্ভব। তো 2 বছরের পরে তো আর করা সম্ভব না, 1-এর ঘাটতি 2-3 সালে উদ্ধার করা সম্ভব, 4-এ আর সম্ভব না। তো এই 2000 টাকার মধ্যে 1000 টাকা পুনরুদ্ধার হলো, আর 1000 টাকা কখনোই উদ্ধার করা সম্ভব হবে না। তাহলে এটা হচ্ছে নট রিক্যাপড। এখন দেখো এবার এই ঘাটতি টাকাটা এই বছরে এই মাসে উদ্ধার করা সম্ভব না। এই মাসে তো আমরা এর আগের বছরের টাকাটা উদ্ধার করে ফেললাম, তো আর থাকলো এই বছরটা, এই বছরের টাকাটা এই বছর আর এই বছর উদ্ধার করতে পারবো। তো 875 টাকা ঘাটতি ছিল, আর এখানে অনেক টাকা বেশি আসছে, প্রায় 1750 টাকা বেশি আসছে। তার মানে আমরা 875 টাকার পুরোটাই উদ্ধার করতে পারবো, 875 টাকায় উদ্ধার করতে পারবো। তো 6750 থেকে আমরা 875 টাকা উদ্ধার করে ফেললে আর উদ্ধার করা যাবে না এমন কোনো টাকা আর থাকছে না। তো শেষ, এখানে আর কোনো ঘাটতি নেই, এখানে তো আর উদ্ধার করার প্রশ্নই আসে না। আর এখন আসো আমরা কত টাকা পে করব। এখানে মিনিমাম রেন্ট কম আসছে, শর্ট ওয়ার্কিং যে মাসে থাকে সে মাসে মিনিমাম রেন্টটাই ল্যান্ডলর্ডকে দিতে হয়। তো আমরা 5000 টাকা দিয়ে দেবো। এখানেও 5000 টাকা মিনিমাম রেন্ট দিয়ে দেবো। সরি, আমরা কার হিসেব করছি? আমরা তো ম্যাগনা লিমিটেডের হিসাব করছি, তার মানে আদায় করব। ব্যাপারটা কিন্তু উল্টা হবে, ব্যাপারটা হবে যে আমরা কিন্তু আদায় করব কার কাছ থেকে? ম্যাগনা লিমিটেডের কাছ থেকে। তো এই মাসে অ্যামাউন্ট পেয়েবল না, এটা হবে রিসিভেবল। কেন রিসিভেবল হবে? কারণ আমরা তো রিসিভেবল। হ্যাঁ, কেন রিসিভেবল হবে? কারণ টাকাটা তো আমরা পাবো। এবার দেখো এই মাসে 1000 টাকা বেশি আসছিল, বেশি টাকা কেটে ফেলার পরে আরো 5000 টাকা থাকবে, যেটা মানে আমরা পাবো ল্যান্ডলর্ড হিসেবে। ল্যান্ডলর্ড হিসেবে বলতে ভূমির অধিপতি তো আমরাই এখন, যেহেতু আমরা লিজ নিয়ে নিছি সেই হিসেবে। আর এখানে 6750 টাকা আসছে। দেখো টোটাল টাকা আসছে 6750 টাকা। 6750 টাকা থেকে 875 টাকা কেটে ফেলবো। 875 টাকা আমাদের রিকাপ করার সুযোগ আছে, মানে লাগবে। 875 টাকা রিকাপ করে ফেললে 6750 টাকা থেকে আর কত থাকবে? 5875 টাকা। তাহলে আমরা এই ইয়ারে পাবো 5875 টাকা। 5875 টাকা। আবার দেখে নিচ্ছি, হ্যাঁ 5875 টাকা। আর এবছর 9000 টাকা আসছে, কোনো ঘাটতি টাটতি কাটা যাচ্ছে না, টোটালি 9000 টাকাই আমরা পাবো। এই তো হয়ে গেল অ্যানালাইসিস অফ ম্যাগনা লিমিটেডের। এবার এই ইয়ের একটা আমরা জাবেদা করব। এটার জাবেদাটা আমি হাতে কলমে করে দেখাবো, একটু ভিন্ন যেহেতু আছে, ভিন্নতার কারণে করে দেখাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এবার আমরা এর জাবেদা করব। তো জাবেদা করার ক্ষেত্রে দেখো এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি, আমাদের আগে আমরা এই পাশটাকে ডেবিট ধরতাম আর এই পাশটাকে ক্রেডিট ধরতাম। এখন কিন্তু উল্টে যাবে। কেন উল্টে যাবে? কারণ এখন আমি হচ্ছে ল্যান্ডলর্ড বা আমি ভূমির অধিপতি, আমি আয় পাবো আর আমাকে ম্যাগনা লিমিটেড দিবে। তো যেহেতু ম্যাগনা লিমিটেড দিবে, ম্যাগনা লিমিটেড আমার কাছে দেনাদার, এই জিনিসটা মনে রাখতে হবে। তো আগে আমরা লিখতাম আমার কাছে ল্যান্ডলর্ড প্রায়ত, আর এখন আমি ম্যাগনা লিমিটেডের কাছে পাবো। দেখো আগে এই জায়গাটার জন্য আমরা ল্যান্ডলর্ড লিখতাম, আর এখন লিখতে হবে এই জায়গাটার জন্য লিখতে হবে ম্যাগনা লিমিটেড। ঠিক আছে, ম্যাগনা লিমিটেড লিখতে হবে। আর আগে আমরা শর্ট ওয়ার্কিং এর জন্য শর্ট ওয়ার্কিং লিখতাম, কিন্তু এখন আমরা যেহেতু ব্যাপারটা উল্টে যাচ্ছে, এই কারণে এখন শর্ট ওয়ার্কিং সাসপেন্স লিখবো শর্ট ওয়ার্কিং এর জায়গায়। তারপরে মানে যে হিসাবগুলোর নাম আগে আমরা শর্ট ওয়ার্কিং লিখতাম, এখন লিখবো শর্ট ওয়ার্কিং সাসপেন্স। তারপরে আগে আমাদের এই রয়্যালিটিটা ছিল এক্সপেন্স, এখন আগে লিখতাম রয়্যালিটি এক্সপেন্স, এখন লিখবো ইনকাম, কারণ এখন এটা আমাদের আয়। ওকে, এবার দেখো আমরা জাবেদা করছি 2001 সালের জন্য।
2001 1 সালের জাবেদা ঘট্টর ছাড়াই করে ফেলছি। তাহলে প্রথম জাবেদাটা কি হবে? আমরা ম্যাগনা লিমিটেডের কাছে 5000 টাকা পাবো। তাহলে ম্যাগনা লিমিটেড আমাদের কাছে দেনাদার, এই কারণে ম্যাগনা লিমিটেড এমজি ম্যাগনা লিমিটেড জি ম্যাগনা লিমিটেড ডেবিট কত টাকা? 5000 টাকা। এটা অবশ্য অ্যাকাউন্ট রিসিভেবলও লেখা যায় তো সম্ভবত। ম্যাগনা লিমিটেডই লেখো, ম্যাগনা লিমিটেড ডেবিট, এবং এখানে আমাদের এই পাঁচটা ডেবিট হবে আর এই পাঁচটা ক্রেডিট হবে, মানে লাল যেগুলো। তাহলে শর্ট ওয়ার্কিং সাসপেন্সটা হচ্ছে আমাদের ক্রেডিট। আগে এটা ডেবিট ছিল, এটা এখন ক্রেডিট হবে। আগে শর্ট ওয়ার্কিং ছিল আর এখন আমরা শর্ট ওয়ার্কিং সাসপেন্স লিখব। শর্ট ওয়ার্কিং সাসপেন্স, বড় ছোট হাতের অক্ষর মিলাই ফেলতেছি। সাসপেন্স, এটা ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? যত আছে 2000, তাহলে এখানে 2000। তারপরে আর রইল এই পাঁচটা রয়্যালিটি ইনকাম। আগে রয়্যালিটি ইনকামকে ডেবিট করতাম, এখন রয়্যালিটি ইনকামকে ক্রেডিট হবে। কত টাকা এটা? 3000 টাকা। ওকে, 3000 টাকা শেষ। প্রথম জাবেদা শেষ। এবার আমরা দ্বিতীয় জাবেদাটা দেব। দেখো দ্বিতীয় জাবেদাটা কি দাঁড়াচ্ছে। দ্বিতীয় জাবেদা সরি, এখন তো আমরা প্রথম 2001 এর প্রথম জাবেদাটা দিলাম, 3টা জাবেদা দিতে হবে অ্যাটলিস্ট। তো এখন ম্যাগনা লিমিটেডের থেকে আমরা পাওনাদার হইছি, এখন টাকাটা পাওয়ার জাবেদা দিব। তো পাওয়ার জাবেদা দিলে আগে ক্যাশের ব্যাংকটা ক্রেডিট হইতো, এখন ক্যাশের ব্যাংক ডেবিট হবে। ক্যাশের, যেহেতু আমরা টাকাটা পাবো, ব্যাংক আমাদের সম্পদ হবে, টাকা পাবো। ব্যাংক, ক্যাশের ব্যাংক, এটা এখন আমাদের ডেবিট হবে। পাইলে তো সম্পদ, সম্পদ পাইলে ডেবিট হবে। ক্যাশের ব্যাংক কত পাবো? 5000 টাকা। 5000 টাকা ম্যাগনা লিমিটেড থেকে টাকা পাওয়ার জাবেদা দিচ্ছে এখন। আর ম্যাগনা লিমিটেড ডেবিট ছিল, এটা ক্রেডিট হয়ে যাবে। ম্যাগনা লিমিটেড এটা এখন ক্রেডিট হয়ে যাবে 5000। শেষ। এবার আমরা 3 নাম্বার জাবেদাটা দিব। এই রয়্যালিটি ইনকামকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তো রয়্যালিটি ইনকামটাকে আমরা এখন ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তো ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করলে রয়্যালিটি ইনকাম ক্রেডিট আছে, রয়্যালিটি ইনকামটা ক্রেডিট আছে, তো এখন রয়্যালিটি ইনকামটা হয়ে যাবে ডেবিট। রয়্যালিটি ইনকাম হয়ে যাবে, আছে ক্রেডিট, হয়ে যাবে ডেবিট 3000 টাকা। আর ইনকাম স্টেটমেন্টটা ক্রেডিট হবে। ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে ক্রেডিট। কত টাকা ক্রেডিট হবে? শেষ আমাদের 2001 এর জাবেদা। এবার আমরা 2002 সালের জাবেদা দেব। 2002 সালের প্রথম জাবেদা একদম ঠিক প্রথমটার মতোই হবে। আর জাবেদা কি হবে? এখানে ম্যাগনা লিমিটেড ডেবিট হবে, ম্যাগনা লিমিটেড ডেবিট হবে 5000। তারপরে শর্ট ওয়ার্কিং সাসপেন্স, শর্ট ওয়ার্কিং সাসপেন্স ক্রেডিট 875 টাকা। আর রয়্যালিটি বড় হাতে ছোট হাতে মিশিয়ে ফেলতেছি, টাইপের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তোমরা অবশ্য বানান ঠিক করে লিখো। বানান তো ঠিকই আছে, জাস্ট স্পেসের ব্যাপার এবং বড় হাতের ক্যাপিটাল লেটারের ব্যাপার। তো রয়্যালিটি ইনকাম ক্রেডিট হবে কত? এই 4125 টাকা।
4125 টাকা হয়ে গেল প্রথম জাবেদা। এবার দ্বিতীয় জাবেদাটা দেব। দ্বিতীয় জাবেদাটা কি হবে, এই এখন টাকা পাওয়ার জাবেদা দেব। ক্যাশ অ্যাট ব্যাংক ডেবিট, কত টাকা পাবো, 5000 টাকায় 5000 টাকা। এবং ম্যাগনা ম্যাগনা লিমিটেড ক্রেডিট হবে 5000। এবার তৃতীয় জাবেদাটা দেব। এবার এই রয়্যালিটি ইনকামকে আমরা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তো রয়্যালিটি ইনকাম ক্রেডিট আছে, হয়ে যাবে ডেবিট। রয়্যালিটি ইনকাম ডেবিট 4125। এবারে কি হবে, এটা কি হবে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। কত টাকা ক্রেডিট হবে, 4125 টাকা, ঠিক না? হয়ে গেল 2002 সালের জাবেদা। এবার আমরা 2003 সালের জাবেদা দেব নাকি? নতুন পাতা নিচ্ছি। এই একটু ভেজাল আছে, তোমরা একটু মনোযোগ দিও, নাহলে বুঝবা না। 3 সালে জাবেদা কি হবে, ম্যাগনা লিমিটেড ডেবিট, তারপরে শর্ট ওয়ার্কিং। দেখো শর্ট ওয়ার্কিং আগে, এটা এখন রিক্যাপ হয়েছে। তো শর্ট ওয়ার্কিং এটাকে আমরা আগে এটাকেও শর্ট ওয়ার্কিং লিখতাম, এটাকেও শর্ট ওয়ার্কিং লিখতাম, বাট এটা ডেবিট করতাম, এটা ক্রেডিট করতাম। এখন এটা ডেবিট হবে আর এই পাঁচটা তো ক্রেডিট হবে, তোমাদেরকে আগেই বলছি। তো যেটা রিক্যাপ করছি, রিক্যাপ হয়েছে, তাহলে এটা আমরা ডেবিট করব। তো প্রথমের জন্য আগে লিখি ম্যাগনা লিমিটেড ডেবিট, ম্যাগনা লিমিটেড ডেবিট, কত টাকা, 5000 টাকা, 1000 টাকা। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে শর্ট ওয়ার্কিং, এটার জন্য সম্পূর্ণ কিন্তু আলাদা জাবেদা দেব সব সময়, এটা আমি হই আর অন্য কেউ হোক। তো রিক্যাপ করছে, তাহলে শর্ট ওয়ার্কিং সাসপেন্স, এই পাঁচটা তো ডেবিট, তো ডেবিটের জন্য ডেবিটই করব। শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট, কত টাকা, 1000 টাকা। আর এবার হচ্ছে রয়্যালিটি ইনকাম। তো সরি, রয়্যালিটি ইনকাম কত, রয়্যালিটি ইনকাম হচ্ছে 6000 টাকা। তো রয়্যালিটি ইনকাম ক্রেডিট 6000 টাকা হয়ে গেল আমাদের প্রথম জাবেদা। এবার দ্বিতীয় জাবেদা এই ম্যাগনা লিমিটেড থেকে পাওয়ার জন্য, তাহলে পাইলে ক্যাশ অ্যাট ব্যাংক, এটা ডেবিট হবে, কত টাকা পাবো আমরা, এই টাকাটা, এই 5000 টাকাই পাবো, এই 5000 টাকা ডেবিট। আর ম্যাগনা লিমিটেড ক্রেডিট হয়ে যাবে, ম্যাগনা লিমিটেড ক্রেডিট হয়ে যাবে, কত টাকা, 5000 টাকা। ম্যাগনা লিমিটেড ক্রেডিট করলাম 5000। এবার আমাদের হচ্ছে থার্ড জাবেদা হচ্ছে এই রয়্যালিটি ইনকামকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করার জন্য। তো রয়্যালিটি ইনকাম ডেবিট আছে, সরি ক্রেডিট আছে, হয়ে যাবে ডেবিট। রয়্যালিটি ইনকাম ক্রেডিট ছিল, হয়ে গেল ডেবিট। আর ইনকাম স্টেটমেন্ট নিচ্ছি, তাহলে ইনকাম স্টেটমেন্টটা ক্রেডিট হবে, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 6000 টাকা, 6000 টাকা। ওকে, এবারে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, এটার জন্য জাবেদা দিতে হবে। তো শর্ট ওয়ার্কিং রিক্যাপ হয়েছে, তো যদি শর্ট ওয়ার্কিং রিক্যাপ হয়, তো আগে আমরা শর্ট ওয়ার্কিং রিক্যাপ হলে শর্ট ওয়ার্কিং রিক্যাপকে ক্রেডিট করতাম,
আর ইনকাম স্টেটমেন্টটাকে ডেবিট করতাম। তো এখন সম্পূর্ণ উল্টাটা হবে। দেখো এখন লিখবো শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট এবং ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এটা রিক্যাপ করা গেল না, এটা কিন্তু আমাদের একটা আয়ের মতো। তো শর্ট ওয়ার্কিং, দেখো আগে কিন্তু আমরা এটাকে শর্ট ওয়ার্কিং লিখতাম, এটাকে শর্ট ওয়ার্কিং, এটাকেও শর্ট ওয়ার্কিং লিখতাম, বাট এখন এই তিনোটাকেই শর্ট ওয়ার্কিং সাসপেন্স হিসেবে দেখাচ্ছি। তাহলে এটাও শর্ট ওয়ার্কিং সাসপেন্স, এটাও শর্ট ওয়ার্কিং সাসপেন্স, এটাও শর্ট ওয়ার্কিং সাসপেন্স। এখন কথা হচ্ছে, আগে আমরা এটাকে ইনকাম স্টেটমেন্টটাকে ডেবিট করতাম আর এটাকে ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করতাম আর এটাকে ক্রেডিট করতাম। এখন উল্টাটা হবে। তো এখন হবে শর্ট ওয়ার্কিং ডেবিট, শর্ট ওয়ার্কিং না, এটা হবে শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট 1000 টাকা। আর যেহেতু এই শর্ট ওয়ার্কিং সাসপেন্সকে এখন ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করছি, তাহলে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 1000 টাকা। এই তো হয়ে গেল আমাদের থার্ড ইয়ারের জাবেদা। এবার আসো ফোর্থ ইয়ারের জাবেদা কি হবে। ফোর্থ ইয়ারের জাবেদা ঠিক আছে করেই দেখাই, শেষ অঙ্ক তো আর করবো না এই চ্যাপ্টারের জন্য ক্লোজ। তাহলে এটা হচ্ছে 2004। সেম 3-এর জাবেদার মতো প্রথম জাবেদা হবে ম্যাগনা লিমিটেড ডেবিট, শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট আর রয়্যালিটি ইনকাম ক্রেডিট। তো কি লিখবো, ম্যাগনা লিমিটেড ডেবিট কত টাকা, 5875 টাকা, 5875 টাকা। আর শর্ট ওয়ার্কিং সাসপেন্স এটাও ডেবিট হবে কত টাকা, এই শর্ট ওয়ার্কিং সাসপেন্স ডেবিট 875 টাকা, 875 টাকা। এবং রয়্যালিটি ইনকামটা ক্রেডিট হবে, রয়্যালিটি ইনকাম ক্রেডিট কত টাকা, 6750 টাকা, 6750 টাকা। সংক্ষিপ্ত করে লিখছি। এবার দেখো, এবার ম্যাগনা লিমিটেড থেকে টাকাটা পাওয়ার জাবেদা দেব ক্যাশ ব্যাংক ডেবিট 5875 টাকা, এবং তাহলে ম্যাগনা লিমিটেড ক্রেডিট হয়ে যাবে 5875 টাকা। এবার এই রয়্যালিটি ইনকামকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। তো রয়্যালিটি ইনকাম ডেবিট ক্রেডিট আছে, হয়ে যাবে ডেবিট রয়্যালিটি ইনকাম ডেবিট 6750 টাকা, আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 6750 টাকা। শেষ 4-এর জাবেদা হয়ে গেল। এবার আমরা শেষ 5-এর জাবেদাটা দেব 200। 5-এর জাবেদা দেব। দেখো 5-এর জাবেদা কি হবে, ম্যাগনা লিমিটেড ডেবিট এবং রয়্যালিটি ইনকাম ক্রেডিট। ম্যাগনা লিমিটেড ডেবিট 9000 এবং রয়্যালিটি ইনকাম ক্রেডিট 9000। এবার সেকেন্ড জাবেদা পাওয়ার জাবেদা দেব ক্যাশ ব্যাংক ডেবিট 9000 এবং ম্যাগনা লিমিটেড ক্রেডিট 9000। আবার এই রয়্যালিটি ইনকামকে ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করব। রয়্যালিটি ইনকাম ডেবিট 9000 এবং ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 9000। শেষ 2005-এর জাবেদা হয়ে গেল। এবার এই জাবেদা থেকে আগের নিয়মে আগে যেভাবে খতিয়ান করছি ঠিক সেম ভাবেই খতিয়ানটা আমরা করব। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-এর এটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়্যালিটি ইনকাম
রয়্যালিটি ইনকামের বেসিক যে অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে 3 ধরনের অঙ্ক দেখাচ্ছি। এই 3 ধরনের অঙ্কই এডিট করে ঘুরে ফিরে একটু ক্রিটিক্যাল করে বা একটু ইজি করে বিভিন্নভাবেই পরীক্ষায় আসে। তোমরা বই থেকে প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। তো ভালো থাকো।